ঢাকায় জননেত্রী শেখ হাসিনা কোন বাড়িতে উঠবেন থাকবেন সেই বাড়ি প্রস্তুতের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। ঈদের আগের দিন দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক, তবে সেই বৈঠকে কারা কি উপস্থিত ছিলেন, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই কথাগুলো নাইবা বলি। বন্ধুরা, এই সরকার গঠনের ঠিক শেষ দিকে অর্থাৎ ফেব্রুয়ারির শেষ দিকে আমি আপনাদের বলছিলাম যদি বেইমানি না করে তাহলে সর্বোচ্চ হলে 3 মাস, আর বেইমানি করলে টাইনা টুইনা 1 বছর। কিন্তু সেই বেইমানির জন্য করুণ পরিণতি ভোগ করতে হবে এই সরকারকে, এই বিএনপিকে। সারা বাংলাদেশ, শুধু ঢাকা না, সারা বাংলাদেশে তুলকালাম সৃষ্টি করবে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ ঠুনকো কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ ভাসমান কোনো কচুরিপানা না। বাংলাদেশ আওয়ামী লীগকে তৈরি করে নাই, বরঞ্চ আওয়ামী লীগ বাংলাদেশকে তৈরি করছে, বাংলাদেশের জন্মদাতা। ঈদের আগের দিন দিল্লিতে বৈঠক, অনেক কথা বলা যাবে না। সম্ভবত বিএনপির মহাসচিব একজন সিনিয়র নেতা, এরপরে আবার মন্ত্রণালয় একটা ভালোই ভারবক্তওয়ালা একটা মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন, তিনি বলছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো সরকারের প্ল্যান নাই। আর এর মধ্যে তার কানের নিচে এবং উপরের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, সেগুলো না জানলেও চলবে। এটা যে তার ব্যক্তিগত কথা, এটা দলের কথা না, এটা সরকারের কথা না, সে বিষয়ে পাবেন 2-1 দিনের মধ্যেই বার্তা, সেগুলো পেয়ে যাবেন অনেক কিছুই। তবে এরই মধ্যে জনাব মিস্টার স্পিকার সাহেব তিনি যে কথাটি বলেছেন, মাননীয় স্পিকার, যে এই তথাকথিত গণভোট এটা সম্পূর্ণভাবে সংবিধান পরিপন্থী, সংবিধানকে উপেক্ষা করেছে, এটা বেআইনি, এটার কোনো ভিত্তি নাই। সুন্দর একটা কথা বলেছেন, কেন বলেছেন এটা সময় বলে দিবে। এবার সে আওয়ামী লীগের আমার তৃণমূলের ভাই যারা রয়েছেন, সহযোদ্ধা ভাই যারা রয়েছেন, কোন দেশ আওয়ামী লীগকে ক্ষমতায় বসাই দিবে বা আওয়ামী লীগকে চেয়ারে বসাই দিবে এই চিন্তা কখনো করা যাবে না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, আমাদের সাথে যে কমিটমেন্ট হয়েছে, তারা নির্বাচনের আগে জামাতকে যাতে ভোট না দেয়, যেন বিএনপিকে ভোট দেয়, যেন আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, আওয়ামী লীগের ভোটারদের কাছে গিয়া তারা প্রতিশ্রুতি দিয়েছিল আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখবে। সুতরাং গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হইলে বাংলাদেশ সৃষ্টি প্রায় 20 বছর আগে জন্ম নেওয়া আওয়ামী লীগ, অর্থাৎ যাদের নেতৃত্বে বাংলাদেশ জন্ম হয়েছে, তাদেরকে দূরে রেখে তো আপনি গণতন্ত্রের কথা উড়াইলে হবে না। এটা গণতন্ত্র না। তাদেরকে শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে দিতে হবে, শান্তিপূর্ণভাবে মিথ্যা মামলাগুলো সুন্দরভাবে ফেলাই দিতে হবে। অন্য মামলা তারা শান্তিপূর্ণভাবে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। জননেত্রী শেখ হাসিনা বারবার বলছেন আমি মামলা মোকাবেলা করব, আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী মামলা মোকাবেলা করবো, আমি আপনি আমাদের যাদের মামলা আছে আমরা শান্তিপূর্ণভাবে মোকাবেলা করব, গণতান্ত্রিক উপায় আমরা রাজনীতি করবে, আওয়ামী লীগ রাজনীতি করবে, সেটাই, এটা আইন। কেউ বসাই দেবে, কার উপর ভর করে বসবে, কেউ এইটা সেটা করে দেবে, এইভাবে তো আওয়ামী লীগ চলে না। এটা শুনতে একটা কেমন অস্বস্তি। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, জুলাই জঙ্গি স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চাদেরকে রাস্তায় নামাই দেওয়া হয়েছিল। তারা শাহবাগে তারা 5-6 জন মিললে পুরো রাস্তা বন্ধ করে দিছিল, মনে আছে আপনাদেরকে? তারা যমুনার সামনে গুলো তাদের সরকারি খাবার দাবারের ব্যবস্থা করেছিল ডেভিল ইনুস। আর সেই জিনিসটা তারা আবার বিশ্ব মিডিয়া সহ বিশ্ব অন্যান্য যারা রাষ্ট্রদূত রয়েছেন তাদেরকে বুঝাইলো যে বাংলাদেশ তো পুরো একেবারে ব্লকেট, এসে দেখে যান ঢাকার অবস্থা খুবই খারাপ, তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চায়। এই জিনিসটা দেখাইয়া তিনি নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা নিষেধ করলেন, সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন। আজকে ঈদের দ্বিতীয় দিন গেছে, শত্রুদের চিন্তার সম্পূর্ণ বাইরে ছিল যে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সহ এখানে এত বড় একটা মিছিল করবেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে। আমাদের এই মুক্তির আন্দোলনগুলো করতে হবে। এই নিষেধাজ্ঞা যতদিন পর্যন্ত না উঠবে, যত সময় পর্যন্ত না উঠবে, তত সময় পর্যন্ত আমাদের সংগ্রাম চালাই যেতে হবে। মনে রাখবে, আমাদের কোনো নেতা, আমি এই নেত্রী বেতে পরবর্তী সময় যারা আমাদের দলীয় নেতা আছেন সিনিয়র, হ্যাঁ গো নিয়ে আমি কালকে একখান কথা বলবো, কারণ পাঞ্জাবি টাইনের সেরারও অনেক কথা হয়েছে, মানে অনেক বিষয় আছে, এটা আপনাদেরকে জানাই দেবো কালকে ইনশাল্লাহ। কিন্তু নেত্রী কোন নির্দেশনা দেয়, তৃণমূলের ভাইরা রাজপথে যারা রয়েছেন, সেই নেত্রী সরাসরি নেত্রীর নির্দেশনা মোতাবেক আমাদের রাজপথ কাঁপাই তুলতে হবে। যে কোনো ভাবেই হোক না কেন রাজপথ দখলে রাখতে হবে। সে আন্দোলন সংগ্রাম চূড়ান্ত হয়ে করতে হবে, যত সময় পর্যন্ত এটা না উঠবে। আশ্বাস অনেক পাইছি, এরই মধ্যে তাদেরকে ওই সরকারকেও যে সময়টা দেওয়া হয়েছিল, এই সময়টা এখন নতুন করে আবার সময় চাইলে এটা তো হইতে পারে না। বিএনপির মধ্যে যে নেমু খারাপ মুনাফেক আছে, জামাতের একটা ছায়া আছে, স্বাধীনতা বিরোধী রাজাকার আছে, এটা তো আমরা খুব ভালো করে জানি, দেশবাসী জানে। সুতরাং বিএনপি আমাদের প্রতিপক্ষ, আর এই ব্যতীত যারা আছে জঙ্গি স্বাধীনতা বিরোধী, আমরা মনে করি আমাদের মতো করে যারা বাংলাদেশ ৭১ মুক্তিযুদ্ধকে ধারণ করে তাদের সবারই শত্রু। আর শত্রুদের বিষয়ে আলাদা হিসেব কিতাব।
আর প্রতিপক্ষের সাথে আলাদা হিসেব কিন্তু শুনুন, তারা যদি এই সরকার যদি শান্তিপূর্ণভাবে 5 বছর ওই করতে চায়, তাহলে অবশ্যই গণতন্ত্রের উপায়ে তাদের যেতে হবে, আইন এবং সংবিধান অনুযায়ী যেতে হবে। আর এর বাইরে না গেলে আমাদের অধিকার, আমাদের আইনি অধিকার কিভাবে আদায় করে নিতে হয়, এগুলো আওয়ামী লীগের শেখানোর দরকার নেই, আওয়ামী লীগের শেখানো লাগবে না। আর সেই কারণেই সেই অধিকার আদায়ের লক্ষ্যে নেত্রী নির্দেশ দেওয়া মাত্রই বা যে কর্মসূচিগুলো নেত্রী দিবেন, নেত্রী বক্তব্য অনুযায়ী নেত্রীর মারফত ভাই সেই কর্মসূচিগুলো আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, সফল করতে হবে প্রতিটি কর্মসূচি ভাইয়ের আমার। এর বাইরে কোনো XYZ হবে না, কোনো ভাই লীগ আত্মীয় লীগে আমরা যাব না। আমরা শুধু নেত্রী শেখের বেটি কখন কি নির্দেশনা দেয় সেভাবে কিন্তু কাজ করতে হবে, সংগ্রাম কিন্তু অব্যাহত রাখতে হবে। রাজপথ সর্বোত্তকভাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনিতে প্রকম্পিত করতে হবে। ইনশাআল্লাহ বিজয় আসছে খুব শীঘ্রই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।